সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। ভারত আদুভাই মার্কা প্রতিবেশী নিয়ে আছে মহাসংকটে। আদুভাই মার্কা, এই আদুভাই সে আদুভাই নাই। এই আদুভাই মার্কা কেন বলেছি, আমার এক স্যার, আমরা তখন স্কুলে পড়ি, তাই একদিন গল্প করছে যে এক আদু ভাই আসিল, সে একটু পাগলা ছিল আর কি, কোনো কিছু বোঝে না, কিন্তু পাগলা হইলেও চেহারা মেয়ারা সুন্দর ছিল। আদু ভাইয়ের বিয়ে দিছিল, দেওয়ার পরে যেহেতু আদু ভাই একটু পাগলা টাইপের, আবার আদু ভাই চেহারা সুন্দর ছিল, বাপের সম্পত্তি ছিল, আদু ভাইয়ের আপনার একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। এখন এই আদু ভাই যখন বাড়ি ছিল না, আদু ভাইয়ের এই স্ত্রীরে পাশের একজন এসে আকাম করে দিয়েছে। হ্যাঁ, আকাম করে দিলে জানাজানি হয়েছে। জানাজানি হওয়ার পরে সালিশ হচ্ছে। সালিশ হওয়ার পরে আপনার সব কিছু শোনাবোধা শেষ, দোষী সাব্যস্ত হয়েছে। হলে এবার মোড়ল মাতব্বররা সিদ্ধান্ত নিয়েছে, ওরে আপনার মনে করেন জরিমানা করব, আর ওরে জরিমানা করব। আর হলো এরকম আর কি, যেহেতু সেই সময়ে এত জেল হাজত পুলিশ অনেক আগের ঘটনা ছিল না, তো তখন শেষে যে সিদ্ধান্ত নেওয়ার পরে আদু ভাইরে ডেকে বলছে, আদু ভাই এই যে সিদ্ধান্ত এটা নেওয়া হয়েছে যে ওরে 20,000 টাকা জরিমানা আর এতগুলো জুতার বাড়ি বা চাবুকের বাড়ি বা বেতের বাড়ি, এই অবস্থা। তা তুমি কি এই বিচারে খুশি? তা তখন আদু ভাই বলছে যে আমি এসব কিছু মানি না, আমার বোধ ধর্ষণ করলো কেন? তো এত সময় বিচার হয়েছে ধর্ষণের, তো উনি আবার বলতেছে আমি এত কিছু মানি না, আমি বিচার চাই, আমার বোধ ধর্ষণ করলো। তার ওরে যে জরিমানা করলো 20,000 টাকা এবং শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হইল, এটা তো ওই কারণেই হয়েছে। এখন আদু ভাইয়ের অবস্থা ঠিক ওইরকম। তো অনেক ভারতের আদু ভাই মার্কা প্রতিবেশী আছে যারা সকাল বিকাল দুপুর ভারতের হুমকি ধামকি দেয়, এ করবে তা করবে। ওই মামুর বাড়ির মামাতো ভাই, খালুর বাড়ির খালাতো ভাই ডেকে নিয়ে এসে ভারতকে সায়স্তা করবে। যেমন এক্সাম্পল পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি, তার ড্রোন তার অস্ত্রশস্ত্র নিয়ে এসে ভারতে মারবে। ওই যে মামুর বাড়ির মামাতো ভাই, এবার খালুর বাড়ির খালাতো ভাই সৌদি আরব, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে পারমাণবিক অস্ত্র বানায় ভারতকে ঝাড়বে। অথচ আদু ভাই প্রতিবেশী জানে না যে তার ভেতরের লোক তারে অন্তঃশ্বাস শূন্য করে ফেলেছে। তার এখন নিজের পরনের প্যান্টই থাকে কি না, সেই পরনের প্যান্ট ছিঁড়ে মিড়ে খেয়ে ফেলবে। তার নিজের অস্তিত্ব থাকে কি না, এটার কোনো ঠিক ঠিকানা নেই। আদু ভাই আছে ঘোরে এবং তালে। নিজের দেশের বিদ্রোহীদের মায়ের খাইতে খাইতে একেবারে প্যান্ট পুংটু ঢেলা হয়ে গিয়েছে। আজ নিজের দেশের বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সব কিছু করে ফেলেছে। তারপরও আদু ভাইয়ের মুখ চলা বন্ধ হয় না, আমার বোধ দর্শন করল কেরে। অর্থাৎ ভারতরে সে বড়াই ফেলবে। কার দিয়ে বড়াইব? সে হলো সৌদি আরব খালাতো ভাই, তুরস্ক মামাতো ভাই তাদের। অথচ সে জানে না তার ওই সৌদি আরবের খালাতো ভাই আর তুরস্কের মামাতো ভাই, এরা ভারত ছাড়া এদের কোনো অস্তিত্বর ঠিক নাই। কারণ যে পরিমাণ ব্যবসা বাণিজ্য সৌদি আরব বর্তমান সময়ে এসে ভারতের সাথে করে, খাদ্যপণ্য সহ বিভিন্ন সামগ্রীর জন্য যেভাবে ব্যবসায়িক লেনদেন ভারতের উপরে নির্ভর করে, সেটা ওরা তো জানে না। জানলেও ওই যে আদু ভাইয়ের সমস্যা, তো আদু ভাই তো বুঝেও না বুঝ আর না বুঝেও না বুঝ, যার কারণে আদু ভাইয়ের সমস্যা ওখানে। আর তুরস্ক নিজের অস্তিত্ব নিয়ে এখন সংকটে আছে। যে কোনো সময় ইসরায়েল তুর্কির ঘাঁটিতে
লড়র ভড়র করে দিয়েছে, কিচ্ছু করতে পারেনি। আর সেই ইসরায়েলরে তুরস্ক কিছুই করতে পারেনি। আর সেই ইসরায়েলের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক। আদু ভাই ওই যে বললাম, বুঝেও না বুঝ, না বুঝেও না বুঝ, যে আমার বোধ ধর্ষণ করলো কে, বিষয়টা ওই জায়গায় ওই লেভেলের। আদু ভাই পাকিস্তানের প্রতিবেশী। এবার আসুন আর এক প্রতিবেশী বাংলাদেশ। এই প্রতিবেশী তিন দিক থেকে ভারত, এবং ভারত বড় রাষ্ট্র। তো দেখলাম একজন আদু ভাই গতকালকে স্ট্যাটাস করছে বাংলাদেশের তিন দিকে ভারত, সুতরাং ভারতকে বাংলাদেশের সম্মান করতে হবে, না আর এখান থেকে বসে ভারতের ঘুম হারাম করে ফেলবে। এটা বিশাল বড় আদু ভাই। ভারতের ঘুম হারাম করতে যে ভারত করছে, শোনা তুই তো আমার ঘুম হারাম করবি, আমার সেভেন সিস্টার্স নিয়ে গুতুগুতি করবি, ঠেলাঠেলি করবি, তা আমি তো ছোটো মানুষ, তোর মতো এত মেধা বুদ্ধি মনন প্রজ্ঞা এসব নিয়ে ঘুরি না। তা ঠিক আছে আদু ভাই, তোদের একটা ব্যবস্থা আমরা করে দিই। এখন আদু ভাইয়ের যত বিদ্যুৎ তা আসে হলো ভারত, ভুটান আর নেপাল থেকে। এখন আদু ভাইরা যখন এইসব কাহিনি করছে, তখন ভারত বলছে ভাইয়ারা, আগে আদানির ক্ষেত্রে মিটার চার্জ নিতাম, অন্য জায়গা থেকে বিদ্যুৎ টুদ্যুৎ যা পাঠাইতাম তার মিটার চার্জ বা অন্য চার্জ নিতাম না। যেহেতু তুমি বড় আদু ভাই হয়ে গেছো, তোমার আমেজ ছাড়া তোমার প্রীত করার, প্রেম করার, তোমার ভালোবাসা দেওয়ার অনেক দেশ তৈরি করে ফেলেছাও, এবং আমার যাতে ক্ষতি হয়, আমি যাতে অস্থিরতার ভেতরে থাকি, আমাকে যাতে একটু অশান্তিতে রাখতে পারো, তুমি সেই কাহিনীই যেহেতু নিয়ে ব্যস্ত, তাহলে যে ভালোবেসে তোমার মিটার চার্জ ছাড়া বিদ্যুৎ প্রোভাইড করতাম, আমি এখন আর ওই বিদ্যুৎ প্রোভাইড করে পারবানে না, এখন ওই মিটার চার্জ যোগ করতে হবে না। আদু ভাই তারপরেও বুঝতে পারতেছে না যে ঘটনা কি। এখন নেপাল আর ভুটান থেকে আপনি যে বিদ্যুৎ নেবেন, ওই বিদ্যুৎ আসতে হলে আপনার ভারতের উপর দিয়ে আইতে হইব, যে না তোরা যখন আমার মিটার চার্জ যোগ করতেছিস, তখন বিদ্যুৎ ভারত থেকে নেব না, আমি নেপাল আর ভুটান থেকে। তো নেবেন ঠিক আছে, তো নিয়ে আসবেন কোথা থেকে? এই যে নতুন কত গ্রিডের 20-20 গ্রিড, মানে 40-এর উপর 60 নেপাল দিতে চেয়েছিল। ভারত বলছে আমারও লাইন দিয়ে এত প্রোভাইড করে পারা যাবে না, এত টেনি টুনি পারবে না, এটা দেওয়া যাইব না। তারপরেও আদু ভাই বোঝে না যে এ দেশ অন্ধকারে নিমজ্জিত হবে যদি বিদ্যুৎ না থাকে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন দেখেছি 1 বছরে হয়তো বা 2-3 বার বিদ্যুৎ গিয়েছে, তাও আধা ঘন্টা 1 ঘন্টার। বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা ঝড়ের কারণে পরিবেশ পরিস্থিতি, যেমন ক্যাম্পাসে তো হিউজ পরিমাণ শিশু গাছ, এ গাছ সে গাছ, মানে সব ধরনের গাছগাছালি রয়েছে, এবং বড় বড়, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারা দেখেছেন মল চত্বর, হাকিম চত্বর, সেই পুরাতন আমলে কত বড় বড় গাছ সেখানে রয়েছে। এসব গাছগাছালি ভেঙে পড়ে বিদ্যুতের লাইনের সাময়িক ত্রুটি হওয়ার কারণে সে মেজর বড় ঝড় টড়ের কারণে এটা হয়েছে। কিন্তু এখন মানে বিদ্যুৎ সংকট বাংলাদেশে এত তীব্রতর যে বুয়েটের মতো প্রতিষ্ঠানে প্রতিদিন 5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, এটা ডিক্লেয়ার্ড করে দেওয়া হয়েছে যে বুয়েটের মতো প্রতিষ্ঠানে 5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। তাহলে বুঝতে পেরেছেন। এবার আদু ভাইদের অবস্থা হইল হুঁশিয়ারি শিল্প ভারত সিস্টেমেটিক ওয়েতে বন্ধ করে দিয়েছে, হাজার হাজার কর্মীরা বেকার। আদু ভাইয়ের অবস্থা হইল কুষ্টিয়ার গেঞ্জি শিল্প বন্ধ, আদু ভাইদের অবস্থা হলো সুপারি শিল্প বন্ধ, পান শিল্প বন্ধ, চামড়াজাত শিল্প বন্ধ। এবং আপনারা আরও জানেন কি না আমার জানা নেই যে সিপিবি বাংলাদেশের যেখানে 2 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, এখন সেখানে 6 মাসে 62,000 বেকার তৈরি হয়েছে, কারণ 95টি কারখানা বন্ধ হয়ে গেছে। এবং বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা আগামী 2 বছরের মধ্যে এই তীব্র সমস্যাকে সমাধান করা সম্ভব নয়। এজন্য আজকে দেখলাম পার্টিকেল মিল, তারপরে আপনার টেক্সটাইল মিল, একজনের 5টা ছিল, বড় পদে ছিল ওই
বিজিএমই না বিসিএমই, ওখানে একটা বড় পোস্টে থাকা সভাপতি, মেবি সভাপতি নয় সম্পাদক, সে বলছে আমি আগে থেকে জানতে পেরেছি, এই জন্য ওগুলো বন্ধ করে দিয়েছি, কারণ এদের যে শ্রমিকরা রয়েছে তাদের আপনার বেতন আমরা কোথা থেকে দেব। ইতিমধ্যে দেশের ভেতরে আমাদের ব্যাংকগুলোর ঋণ খেলাপিতে আমরা পরিণত হয়ে গিয়েছি। এই একই সাথে প্রতিদিন কোথাও না কোথাও শোনা যাচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে এতগুলো কারখানা বন্ধ, এত শ্রমিকের অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা। এই হলো অবস্থা। এবং এই সব কিছু মিলা করার পরও আদু ভাই ভাবছে যে বা আদু ভাইরা ভাবছে বা আদু ভাই মার্কা প্রতিবেশী যারা ওরা ভাবছে যে তোরা মানে আমরা তোদের সহ্য করবো না, চোখে চোখ রাঙাই কথা বলবো। এখন ভাই দিন শেষে যদি চোখই না থাকে তাহলে চোখ রাঙাই কথা কেমনে বলবেন? দিন শেষে যদি নিচে যে গদির উপরে বসে আছেন সেই গদিটাই না থাকে তো চোখে চোখ রাঙাই কেমনে কথা বলবেন? তাহলে অনেকেই হয়তো এটা বুঝতেছেন না। নেপাল কিছুদিন আবার নতুন আদু ভাই হতে চেয়েছিল, কিন্তু নেপালে যখন ভারত সাইজ করেছে তখন নেপাল বুঝতে পারছে ভাই এ দিল্লি কা লাড্ডু, এ খাইলেও পস্তাইতে হবে, না খাইলেও পস্তাইতে হইব, সুতরাং মিডিল পজিশনে থাকি, বিপদে পড়ার দরকার নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।